এবার 7 পাতার গোলাপের ব্রাঞ্চেও ফুটবে ফুল। তার জন্য কি করতে হবে সেটা জানার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। নমস্কার বন্ধুরা, আমি সোমা, তোমরা দেখছো গ্রিন ফ্লাওয়ার হাউস বেঙ্গলি ভার্সন। বন্ধুরা, আজকে ভিডিওর বিষয়বস্তু হলো 7 পাতার গোলাপের ব্রাঞ্চেও ফুটবে অফুরন্ত ফুল। সেটা কি করে, কোন ব্রাঞ্চ থেকে, সেটা আজকে আমি এই ভিডিওতে তোমাদের বলবো। ভিডিওটা একটুও স্কিপ না করে দেখার অনুরোধ রইল বন্ধুরা। যদি স্কিপ করে দেখো তাহলে তোমরা অনেক কিছুই মিস করে যাবে। আমাদের সবার ধারণা যে 7 পাতার ডালে নাকি ফুল হয় না। যে ব্রাঞ্চে 7 পাতা থাকে সেই ব্রাঞ্চ আমরা এলাডাল বলে মনে করি, কিন্তু বন্ধুরা সব 7 পাতার ডালে কিন্তু এলাডাল নয়। 7 পাতার ডালেও অনেক ফুল ফোটে, শুধু আমাদের জানতে হবে কোন 7 পাতার ডালে অনেক ফুল ফোটে। আমাদের অনেকের জানার ইচ্ছে, অনেকের জিজ্ঞাসা, 7 পাতার গোলাপের ব্রাঞ্চে নাকি ফুল হয় না। তা আজ এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো 7 পাতার ব্রাঞ্চেও কি করে ফুল হয়। আমি আমার এই চ্যানেলে কিন্তু গোলাপের আপডেট ধাপে ধাপে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাই ভাবলাম এটাও তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত। গোলাপ গাছ রিপোর্টিং করার পর আমি তোমাদের বলেছিলাম 126100 আর ম্যাগনেসিয়াম সালফেট প্রতিদিন দিতে হবে সেন্ডারের গাছে, আর মাটির গাছে একদিন পর পর মাটি শুকোলে পরেই দিতে পারবে। বিগত 20 থেকে 25 দিন হয়ে গেল আমি রিপোর্টিং করেছি আর এই সারটা ইউজ করছি। দেখো এই মোটা যে হেলদি ব্রাঞ্চটা তোমরা দেখতে পাচ্ছ, এই ব্রাঞ্চটা কিন্তু পুরো 7 পাতার, কিন্তু এই ব্রাঞ্চের মাথায় কিন্তু ফুল আছে আর অসংখ্য কড়িও আছে। এটা কি করে সম্ভব, তাই না? হ্যাঁ বন্ধুরা, এটাও কিন্তু সম্ভব। আগে আমাদের জানতে হবে গোলাপের কোন ব্রাঞ্চে ফুল আসে আর কোন ব্রাঞ্চে ফুল আসে না। আমি জবে থেকে ওই দুটো সার রিপোর্টিং এর পর শুরু করেছি, আমার গোলাপের গাছ কিন্তু অনেক দ্রুত বাড়ছে, অসংখ্য ব্রাঞ্চও দেখা যাচ্ছে। আর যে কটা ব্রাঞ্চ নতুন বেরোচ্ছে প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু ভীষণ মোটা আর হেলদি। তোমাদের সামনে যে গাছটা আমি দেখাচ্ছি সেই গাছটা কিন্তু বেশিরভাগই পাতাই 7 পাতা। ভিডিওর মূল বিষয় আমি একটু পরে ডিসকাস করব, তার আগে আমি দেখাবো যে সার দুটো আমি ইউজ করেছি সেই সার দুটোর জন্য কত ব্রাঞ্চ বেরোচ্ছে আর কিভাবে ব্রাঞ্চ বেরোচ্ছে। গোলাপ গাছের যখন নতুন গ্রোথ শুরু হয়, নতুন ব্রাঞ্চ বেরোয়, নতুন পাতা বেরোয়, তখনই কিন্তু মাইট থ্রিপস আক্রমণ করে। দেখো আমার গাছেও কিন্তু মাইট থ্রিপস আক্রমণ করেছে। আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব বলে কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো ইনসেক্টিসাইড গাছে প্রয়োগ করিনি। এবার দেখাবো আমি আমার গাছের গ্রোথ। কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমার গাছের পাতা কিন্তু সব পড়ে যাচ্ছে, কিন্তু দেখো এই গাছ থেকে দেখো একটা ব্রাঞ্চ বেরিয়েছে, কত হেলদি আর কত মোটা। দেখেছো তো, যে কটা ব্রাঞ্চ নতুন বেরোবে প্রত্যেকটা হেলদি বেরোবে আর মোটা বেরোবে। রোগা চিকন ডালটার মতন কিন্তু বেরোবে না, এটা কিন্তু একদম মোটা ডাল। হেলদি ব্রাঞ্চ কখন বেরোয়? যখন কিন্তু রুট হতে শুরু করে। রুট নিচ থেকে যদি রুট হতে শুরু করে তবেই কিন্তু ওপর থেকে গাছের বৃদ্ধি হয়। আর একটা গাছে দেখাচ্ছি, দেখো এই গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণের নতুন ব্রাঞ্চ বেরিয়েছে। এই গাছের পাতা কিন্তু পুরো হলুদ হয়ে পড়ে গেছিল, সেই ভিডিও আমি তোমাদের দেখিয়েছি। পাতা পড়ে পুরো গাছের ব্রাঞ্চ ফাঁকা হয়ে গেছিল, দেখে মনে হচ্ছিল গাছ বাঁচবে না, কিন্তু তারপরও দেখো কত ব্রাঞ্চ বেরিয়েছে। আর তাও আবার আমার নতুন মিডিয়াতে, যে নতুন মিডিয়াতে এবার আমি বালিয়া সেন্ডার দিয়ে তৈরি করেছি, তাতেই কিন্তু ব্রাঞ্চ বেরিয়েছে। দেখো কিরম ব্রাঞ্চ বেরিয়েছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা। তোমরা দেখতেই পাচ্ছ মাত্র একটা পুরনো ব্রাঞ্চ থেকে 12টা ব্রাঞ্চ নতুন বেরোচ্ছে। আর নতুন ব্রাঞ্চগুলোতেই কিন্তু মাইটরা থ্রিপস আসে, সেই জন্য কিন্তু ব্রাঞ্চের টপ পোর্শনে যেই ব্রাঞ্চটা বেরিয়েছে সেখানে কিন্তু মাইট থ্রিপস অলরেডি লেগে গেছে। তা তোমরা ভেবে দেখো বন্ধুরা, একটা ট্রিটমেন্টে 15-20 দিনে যদি একটা পুরনো ব্রাঞ্চ থেকে 12টা ব্রাঞ্চ বেরোয়, তাহলে শীত আসা অবধি আগামী বছর কত ব্রাঞ্চ বেরোবে এই একটা গাছ থেকেই। দেখো এই গাছটাতেও কিন্তু 7 পাতা আছে। 7 পাতা মানে কিন্তু এটা নয় যে 7 পাতার গাছে ফুল হবে না। এই ধারণাটা অনেকের সম্পূর্ণ ভুল, যে 7 পাতা হলেই কিন্তু এলাডাল হয়, সেটা ফুল হয় না। আগে আমাদের এটা জানতে হবে যে 7 পাতাটা কোথা থেকে বেরিয়েছে, মানে 7 পাতার যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চটা কোন জায়গায় অংশ থেকে বেরিয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট টিপস বন্ধুরা, তোমরা কিন্তু এটা মিস করবে না। এটা দেখো কোথা থেকে বেরিয়েছে। এই যে গ্রাফটিং এর নিচ থেকে যদি কোনো ডাল বেরোয় সেটাই কিন্তু এলা ডাল, সেটাই যদি 7 পাতা হয় তাহলে কিন্তু তোমরা ওটাকে ফেলে দেবে। দেখো নিচের দিকে যেহেতু অনেক পুরনো গাছ, মোটা বাকল হয়ে গেছে, বাকলগুলো কিন্তু বেরিয়েও যাচ্ছে। আবারও বলছি, গ্রাফটিং এর নিচের দিক থেকে যত ব্রাঞ্চ বেরোবে, দেখো এই ব্রাঞ্চটা বেরিয়েছে, কিন্তু এটা কিন্তু গ্রাফটিং এর নিচ থেকে নয়, একটা পাশের থেকে ডাল বেরিয়েছে, সেই ব্রাঞ্চের থেকেই কিন্তু এই ব্রাঞ্চটা বেরিয়েছে। এটাও কিন্তু এলাডাল নয়, তাই এই ব্রাঞ্চটাকে কিন্তু তোমরা কেটে বাদ দেবে না যদি এইভাবে ব্রাঞ্চ বেরোয়। আর এর নিচ থেকে যদি, এই নিচ জায়গা থেকে একদম নিচের থেকে যদি কোনো ব্রাঞ্চ বেরোতো, সেটা এলাডাল, সেটা 7 পাতার হয়, সেটা কিন্তু ফেলে দিতে হবে। আর এমনি গ্রাফটিংয়ের ওপর থেকে যদি 7 পাতার ডাল বেরোয় তাহলে সেটাই ফুল হবে, ওটা এলাডাল নয়। দেখো এই গাছটা পুষ্পাঞ্জলি বারেলি থেকে এনেছিলাম আমি, একদম ওপরে গ্রাফটিং, কিন্তু নিচ থেকে কিন্তু 3-4টে নতুন নতুন কুশি বেরোচ্ছে।
এটাই কিন্তু এলা ডাল। এই কুশিগুলি যদি তোমরা রেখে দাও, এটা 7 পাতার হবে, এটা এলা ডালের হবে। এলা ডালেরও ফুল হয়, হয় না তা না। যদি কিন্তু এই কুশির ব্রাঞ্চটা তুমি বাড়তে দাও, 7 পাতার ডালটা বাড়তে দাও, তাহলে কিন্তু তোমার ওপরের যে গ্রাফটিংয়ের গাছটা ওটা মরে যাবে, আর এই গাছটা কিন্তু বাড়তে থাকবে। এই গাছ খুব দ্রুত বাড়ে, ওই জন্য ভেঙে তোমাকে বাদ দিয়ে দিতে হবে। দেখো এই গাছের যে নতুন নতুন ডালগুলো দেখেছিলাম, একটা ব্রাঞ্চে 12টা ডাল এসছে। ব্রাঞ্চগুলো কত সুন্দর। এই ব্রাঞ্চগুলোতে কিন্তু এখনও মাইট স্ট্রিপস লাগেনি। আমি পেস্টিসাইড স্প্রে করে দেবো। কী পেস্টিসাইড স্প্রে করবো পরের ভিডিওতে আমি তোমাদের বলে দেবো। এর পরের ভিডিওতে আমি গাছের প্রচুর বৃদ্ধির যে খাবার, সেই খাবার আমি দেখাবো। তোমরা যদি ওই ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে এই ভিডিও। আজকের ভিডিওটা যারা দেখবে তারা কোনোদিনও 7 পাতার ডাল ফেলে দেবে না। কোন ডাল ফেলে দেবে না সেটাও আমি দেখিয়ে দিয়েছি। 7 পাতার ডালেও কিন্তু ফুল হয়। যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো, লাইক আর কমেন্ট অবশ্যই করবে। আর যদি মনে হয় আমার ভিডিও তোমাদের কোনো কাজে লেগেছে তাহলে কিন্তু তোমরা আমাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করবে। তবে আজকে এ পর্যন্তই থাকলো বন্ধুরা। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। নেক্সট ভিডিও কিন্তু গোলাপেরই থাকবে। এই প্রচুর গরমে তোমরা গোলাপে কি করবে? খাবার দেবে কি খাবার দেবে না? খাবার দিলে বৃদ্ধি হবে কি খাবার না দিলে বৃদ্ধি হবে? জল কিভাবে দিতে হবে, কখন কোনটা দিতে হবে, সম্পূর্ণ ইনফরমেশন আমি এই পরে ভিডিওতে নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তবে আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। বাই বাই।